চলে এসেছি বিনশরের প্রকৃতির কোলে, একদম নিরিবিলি পরিবেশে অবস্থিত JMT ইকো বিনশর রিসর্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি এই সুন্দর রিসর্ট ঘুরে দেখাতে। চলুন শুরু করা যাক। এখানে হাতে গোনা কয়েকটি রিসর্ট আছে, তার মধ্যে একটা সবচেয়ে বিখ্যাত রিসর্ট যেটাতে আমরা রয়েছি। এদের রুম রেট ভালোই, সাধ্যের মধ্যেই, তবে এখানকার পরিষেবা দুর্দান্ত। খাওয়া দাওয়া যতই আমি প্রশংসা করি না কেন সেটা কমই করা হবে। প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস আপনার বলা মাত্রই পেয়ে যাবেন, কোনো কিছু আপনার অসুবিধা ফিলিং হবে না। এই রিসর্টের সামনে রয়েছে সুন্দর একটা গার্ডেন, সবুজ ঘাসে মোড়া, আর তার ওপারে বিস্তৃত হিমালয়ের কোলে সূর্যোদয়ের দৃশ্য। ভোরের আলোয় এই দৃশ্য দেখে আপনি সত্যিই মুগ্ধ হয়ে যাবেন। कहाँ से हो? दिल्ली से। अच्छा अच्छा। বিনশর বাঙালিদের খুবই প্রিয় জায়গা। এমন কোনো বাঙালি পাওয়া যাবে না যারা হুমায়ুন হিমালয়ে এসে বিনশর ঘোরেননি। আমরাও এই দ্বিতীয়বার বেড়াতে গেছি বিনশরে। প্রথম যেই আমি এখানে মুগ্ধ হয়েছিলাম, এখানকার এই প্রকৃতির মাঝে এত সুন্দর রিসর্ট, আর তার পাশে রয়েছে মা আনন্দময়ীর একটা আশ্রম, যে আশ্রমে গেলে আপনার মন একদম শান্ত হয়ে যাবে। এইটা আমাদের রুম। কাঠের ছোঁয়ায় তৈরি ক্রজি, একটা অ্যাম্বিয়েন্স ছিমছাম ও পরিষ্কার। বিছানা আর ফার্নিচারগুলো বেশ আরামদায়ক। এইদিকে সুন্দর সোফা লাগানো, সামনে একটা টি টেবিল, মিরর, LED টিভি, আর ঘরের ভিতর থেকেই বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। উইন্ডোগুলো বড় বড়, সম্পূর্ণ কাঁচ। ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার ও হাইজেনিক। জলের চাপ বেশ ভালো, গিজার আছে, বেসিন ও মিরর সেকশনটা বেশ নিট অ্যান্ড ক্লিন। একটা রিমোট লোকেশনে থেকেও এত ভালো মেনটেন করা সত্যিই প্রশংসনীয়। I'm from Delhi. तो ये कैसा लग रहा है इको बिनशर? बहुत सुंदर, बहुत ब्यूटीफुल है, बहुत ही नेचुरल है। पहली बार है यहाँ पे? यस। कितने आदमी आए हो आप? हम फैमिलीज आई हैं, 2 फैमिलीज, 4 किड्स। कितना दिन रहेंगे यहाँ पे? हम लोग कल तक रहेंगे। इतनी हाँ जल्दी? जी। এবার আসি ডিনার রুমে। কাঠের গন্ধ আর শান্ত অ্যাম্বিয়েন্স মিলিয়ে একদম হোম লাইক ফিলিং। আমরা ডিনারে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল তন্দুরি চিকেন। বেশ জমিয়ে রাতের ডিনারটা সেরেছিলাম।
আলমোড়া ট্যুরে সবচাইতে আমার এটা প্রিয় লেগেছে এই জায়গাটা। এত সুন্দর শান্ত পরিবেশে একটা রাত কাটিয়ে সত্যি মুগ্ধ হয়েছি। বিনশর বা আলমোড়া ঘুরতে আসছেন তারা চাইলে 1-2 দিন এখানে থেকে যেতে পারেন, একদম নির্জন প্রকৃতির মাঝে। গুড মর্নিং। আমরা আবার বেরিয়ে পড়লাম। নিচে দেখতে পাচ্ছেন আমাদের জেএমটি ইকো রিসর্ট নিচেই। এখান থেকে একটা সিঁড়ি নেওয়া রাস্তা উপর উঠে গেছে ভিউ পয়েন্টে আর আনন্দময়ী আশ্রমে যাওয়ার জন্য। এই সেই রাস্তা। কি সুন্দর ফুল। এখানে প্রচুর পাখি আছে। সকালবেলা থেকে অনেক রকমের পাখির ডাক শুনতে পাচ্ছি। খুবই শান্ত পরিবেশ, একদম নিস্তব্ধ। এখানে একটা পিন পড়লেও তার আওয়াজ শোনা যাবে, এতটাই শান্ত পরিবেশ। সামনে একটা ছোট্ট বোর্ড লাগানো আছে। দুটো রাস্তা ভাগ হয়েছে এখানে। ডান দিকে চলে গেছে আশ্রম আর বাঁ দিকে উঠে গেছে এটা ভিউ পয়েন্টে। তো আমরা প্রথমে আশ্রমে যাব, তারপরে ভিউ পয়েন্টে যাব। চলুন ওদিকে যাই। এই বিনশরের মূল আকর্ষণ মা আনন্দময়ীর আশ্রম, যা বাঙালিদের খুবই প্রিয় জায়গা। বিনশরে আরও অনেক কিছু দেখবার আছে। রয়েছে একটা সুন্দর ভিউ পয়েন্ট, যেখান থেকে হিমালয় রেঞ্জটা সম্পূর্ণরূপে দেখা যায় যদি আকাশ ভালো থাকে। কিছুটা উপরে এসে সুন্দর একটা ফাঁকা জায়গা। এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। পাইন গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে, তার মাঝখান দিয়ে দূরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে। গা ছমছমে পরিবেশ, কোনো লোক নেই, কোনো জন নেই, শুধু কিছু চেনা অচেনা পাখির ডাক। সেই পাখির ডাক শুনতে শুনতে আমরা জঙ্গলের পথ দিয়ে এগিয়ে চলেছি খুব সন্তর্পণে। এই জঙ্গলে ভয়ও আছে, নানান রকম বন্যজন্তু এখানে আছে। সন্ধ্যা হলে এই জঙ্গলের আশপাশে কেউ বেরোয় না। বিনশর পুরোটাই ফরেস্ট। বিনশর এলাকাটা পুরোটাই ফরেস্টের ভিতরে। দেখতে পাচ্ছেন আমরা 3 জন মাত্র হেঁটে চলেছি। রাস্তাটুকু খুবই রোমাঞ্চকর। গাছের পাতাগুলো পড়ে একদম ব্রাউন কালার হয়ে আছে। এটা ভেজার পরে আরও সুন্দর ডিপ কালার লাগছে, যার জন্য জঙ্গলের পরিবেশটা আরও সুন্দর লাগছে। আর এখন হাওয়া নেই, একদম নিস্তব্ধ, একটা পাতাও নড়ছে না। আমরা সকালবেলায় স্নান টান করে বেরিয়ে পড়েছি মা আনন্দময়ীর আশ্রমে যাব। চলুন সঙ্গে থাকুন। মা আনন্দময়ীর আশ্রমটা জঙ্গলের মাঝখানে, সুন্দর একটা পরিবেশে, শান্ত পরিবেশে, বলতে গেলে সাইলেন্ট জোন। যে কথাটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, এখানে বোর্ডে দেওয়া আছে স্ট্রিক্ট সাইলেন্স। এখানে বোর্ডে সুন্দরভাবে লিখে দেওয়া আছে। সামনে দেখতে পাচ্ছেন মা আনন্দময়ীর আশ্রম। এটা একদমই সাইলেন্ট জোন, কথা বলা নিষেধ, তাই খুব আস্তে আস্তে কথা বলছি। জঙ্গলের ঠিক মাঝখানে একটা টেবিল টপ, সেখানে রয়েছে এই আশ্রমটা। খুবই নিস্তব্ধ জায়গা।
আশ্রমের দর্শনের সময় 12টা থেকে 3টে, এর আগে এর ভিতরে প্রবেশ করবেন না, তাহলে বের করে দেবে। সামনে দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট। কিছু ট্যুরিস্ট হেঁটে আসছে আমাদের দিকে, সঙ্গে একটা কুকুর রয়েছে দেখতে পাচ্ছেন। চলে এসেছি ইকোভিনসরের ভিউ পয়েন্টে। আজকে মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন, ঘন মেঘ হয়ে আছে। দূরের পাহাড়গুলো কিছুই দেখা যাচ্ছে না, কয়েকটা ঘরবাড়ি ছাড়া। এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কিভাবে পাহাড়ের রেঞ্জটা দূরে চলে গেছে, আর মাউন্টেন পিকগুলো আজকে মেঘে ঢাকা। আমাদের ভাগ্য খারাপ, আমরা এসেছি এমন দিনে। হ্যাঁ, রাতে বৃষ্টি হয়েছে, এখন আবার মেঘ, আবার হয়তো বৃষ্টি আসবে এরকমই ভাব লাগছে। এখানে বেশি সময় দাঁড়ানো যাবে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা উঠে এসেছি ইকোভিনসরের ভিউ পয়েন্টে, যেখান থেকে হিমালয়ের রেঞ্জটা সম্পূর্ণরূপে দেখা যায়। আজকে ভীষণভাবে ওয়েদার খারাপ, আকাশে মেঘ জমে আছে, ঘন মেঘ, কালো মেঘ, যার ফলে আমরা দূরের পাহাড়গুলো কিছুই দেখতে পাচ্ছি না। মাউন্টেন পিকগুলো সম্পূর্ণরূপে মেঘের আড়ালে রয়েছে। তবুও যা হোক, এই পর্যন্ত এসেছি, ভালোই লাগছে। জঙ্গলটা উপভোগ করলাম, জায়গাটা খুবই সুন্দর। शेर नहीं है? शेर है? देखा आपने कभी? नहीं देखा, रात को आता है। हमने अभी पांडा देखा, पांडा। अच्छा देखा। যাই হোক, পান্ডা। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এই বিনসরের প্রকৃতি পরিবেশটাকে তুলে ধরার। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখনই এখানে বেড়াতে যাবেন প্রকৃতিকে স্বচ্ছ রাখবেন, নোংরা করবেন না। ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন।